সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। এবং মা ক্যান্টিন আজও আমরা চালাচ্ছি। যত ক্রাইসিসই আসুক, দরকার হলে গাছের ডাল ফাল পাতা ফাতা জোগাড় করলে আমরা গরিব মানুষের পেটে সেই জিনিস তুলে দেবো। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দাম বাড়িয়েছে গ্যাসের। তার উপর যুদ্ধের জন্য বিশ্বজুড়ে শুরু হয়েছে গ্যাসের জন্য হাহাকার, যার প্রভাব আমাদের দেশ ও গোটা রাজ্যেও পড়েছে। সময় যত এগিয়েছে, গ্যাসের বুকিং না হওয়ায় গৃহস্থের হেসেল থেকে হোটেল, রেস্টুরেন্ট, মিড ডে মিল, হসপিটালের ক্যান্টিন, এমনকি গরিব মানুষের জন্য মা ক্যান্টিনেও চিন্তার ভাঁজ। তবে এই সংকটেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কড়া হাতে গ্যাসের কালোবাজারি রুখতে সর্বত্র নজরদারি চালু করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি রাজ্যবাসীর জন্য 5 টাকার মা ক্যান্টিন চালু করেছেন, যেখান থেকে প্রতিদিন কয়েক লক্ষ গরিব মানুষ উপকৃত হন। ফলে এই গ্যাস সংকটে রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলোয় চলা মা ক্যান্টিনগুলোতে এখন কিছুটা হলেও আতঙ্ক দেখা দিয়েছে। বিগত প্রায় 7-8 বছর ধরে কোন্নগর পৌরসভা মা ক্যান্টিন চালাচ্ছে, যেখানে প্রতিদিন প্রায় 250 থেকে 300 গরিব মানুষ মাত্র 5 টাকার কুপনে ভাত, ডাল, সয়াবিনের তরকারি ও একটি করে ডিম সেদ্ধ পান। করোনার সময়ও এই মা ক্যান্টিন বন্ধ হয়নি, আজও নিয়মিত চলছে। একসময় এই মা ক্যান্টিন জিটি রোডের ধারে চলা ব্রাহ্ম সমাজ ঘাটের কাছে চললেও এখন হিমপাইপ জলের ট্যাঙ্কের কাছে চলছে। কোন্নগর পৌরসভার পরিচালনায় নারী শক্তি বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মা ক্যান্টিন এখন চালাচ্ছেন। তারা জানালেন, প্রথম দিকে কিছুটা আতঙ্কিত হয়েছিলাম গ্যাসের সংকটের কথা ভেবে, কিন্তু পরে আমাদের পৌরসভার চেয়ারম্যান স্যার আমাদের সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন, তাই এখন আমাদের আতঙ্ক অনেকটাই কেটেছে। তাই আজও আমাদের এখানে কোন্নগরের বিভিন্ন প্রান্ত থেকে গরিব খেটে খাওয়া মানুষ খাবার নিতে আসছেন। এ ব্যাপারে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস জানান, সারা দেশের মধ্যে একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের কথা সব সময় ভাবেন। তাই তিনি একসময় এই মা ক্যান্টিন চালু করেছিলেন, যা আজও চলছে। আমরা যত কষ্টই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা এই মা ক্যান্টিন কখনো বন্ধ হতে দেব না। প্রয়োজন হলে গাছের ডাল পাতা দিয়ে রান্না করেও গরিব মানুষের মুখে তুলে দেব। আমাদের মুখ্যমন্ত্রীর দয়া, মায়া, মমত্বের সঙ্গে কারোর তুলনা চলে না। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলল আর কি দিল তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা বাংলার মানুষকে খাওয়াবো, আর উনি দেশের তেল সহ অন্যান্য জিনিস বাংলাদেশকে আদানির মাধ্যমে বিক্রি করে আদানিকে বড়লোক করবেন। তাই আমাদের দেশ এখন মোদির কথায় চলে না, চলে ট্রাম্পের কথায়। আমরা ফিরে আসছি খবরের সেই পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। কতদিন আছেন এখানে মা ক্যান্টিনে? এখানে প্রায় 2 বছর হয়ে গেল। 2 বছর। অসুবিধা হচ্ছে না তো কোনো? হ্যাঁ। খাবার ঠিক আছে?
অসুবিধা কিছু হচ্ছে কি কতদিন ধরে আসেন আপনি এখানে মা ক্যান্টিনে? আমি 4-5 বছর আসছি। 4-5 বছর একটানা পেয়ে কোনো অসুবিধা হয়নি? না, আমি এলে কোনো অসুবিধা এই যে গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে কদিন ধরে আপনাদের কোনো সমস্যা হয়নি? না না না। না, তা গ্যাস যদি না পাওয়া যায় তখন কি হবে আপনাদের? কি মনে হচ্ছে অসুবিধা কিছু হচ্ছে না তো এখনো পর্যন্ত? এখন অসুবিধা কিছু হচ্ছে না। হ্যাঁ, যদি গ্যাস না পাওয়া গেলে আর কি করা যায় বলুন? তখন আর- না আপনাদের আশা ভরসা আছে তো যে হ্যাঁ, নিশ্চয়ই আমরা সবসময় আশা ভরসা করে রাখি এই উপর জন্য। কতদিন ধরে আপনি আসেন এখানে? তা ধরুন বছর 5-6 হলো বেশি। 5 বছর ধরে আসছে। ওখান থেকে আসতে কবে? আপনার কি নাম? আমার নাম বিশ্বনাথ ঘোষাল। কি কন্যাকুমারী থাকেন? হ্যাঁ, কন্যাকুমারী থেকে এই তো। গত 5 বছর ধরে একইভাবে টানা নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে আজকে তো মনে হয় করোনা পিরিয়ডেও পেয়েছিলেন তাই তো? তার মানে হ্যাঁ, ওই করোনা পিরিয়ড ওই দিকে দিত আপনার। নিতেন, তার মানে আপনি আশা করছেন যে গত গ্যাসের সমস্যা বাইরে যাই হোক এখানে বন্ধ হবে না মা ক্যান্টিন? সেটা বলতে পারবো না, কিন্তু আমরা এখনো পেয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত পেয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত মা ক্যান্টিন চালিয়ে যেতে পারছি। স্যার আমাদেরকে অনেক সহযোগিতা করছে, ঠিক আছে? আমাদের যতটা পারবে স্যার চেষ্টা করছে যে আমরা যেন মা ক্যান্টিনটা চালিয়ে যেতে পারি। সেটাই স্যারেরও উদ্যোগ, আমাদেরও উদ্যোগ। আমরাও চাইছি সাধারণ মানুষ যেন খেয়ে পড়ে থাকতে পারে। আমরাও সেই জন্য চাইছি যে যেভাবে হোক মা ক্যান্টিনটা চালাতে যেন পারি। পূর্ণগর পৌরসভার মারফতে এই মা ক্যান্টিন চলছে, ঠিক আছে? দিদিও আমাদেরকে আজকে এই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই আমরা নারী শক্তি গোষ্ঠী থেকে আমরা মা ক্যান্টিনটা চালাতে পারছি। নারী শক্তি গোষ্ঠী তাই তো? নারী শক্তি গোষ্ঠী। আচ্ছা, আপনাদের এখানে প্রতিদিন কতজন করে মোটামুটি? 250 থেকে 300 লোক পার ডে খায়। পার ডে খাচ্ছে। তাহলে এই 300 জনের যে এত গ্যাসের প্রয়োজন সেটাও সব আশা করি স্যার আমাদেরকে সেটা এখনো পর্যন্ত ভরসা দিয়েছে, আমরা সেটা এখনো পর্যন্ত করতে পারছি। স্যারের সহযোগিতা আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি আশা করি। এবার ভবিষ্যতে কী হবে সেটা তো আমরা এখনো বলতে পারছি না, কিন্তু স্যার সহযোগিতা করেছে বলেই আমরা এখনো পর্যন্ত চালিয়ে যেতে পারছি। মা ক্যান্টিনে এখন অবধি চলছে, ডিম ভাত খাওয়ানো চলছে, এই বিষয়টা কি বলবেন? দেখুন, মোদি যাই কিছু করুক, গরিব মানুষের জন্য মমতা ব্যানার্জি ছাড়া ভারতবর্ষের কোথাও কেউ নেই। আমি অনেক রাজ্য ঘুরে দেখেছি, কোথাও এইসব সিস্টেম নেই। গরিব মানুষের প্রতি মানুষের মায়া, দয়া, মমত্ব, এই 3টে জিনিস মমতা ব্যানার্জি ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্য সরকারের ভিতরে এটা নেই। এবং মা ক্যান্টিন আজও আমরা চালাচ্ছি। যত ক্রাইসিসই আসুক, দরকার হলে গাছের ডাল ফাল পাতা ফাতা জোগাড় করলে আমরা গরিব মানুষের পেটে সেই জিনিস তুলে দেব। তারপরে আবার শুনবো বাংলাদেশকে গ্যাস দেবে, বাংলাদেশকে তেল দেবে। আমার এখানে তেল নেই, আমেরিকার থেকে যে তেলটা কিনে আনলো, আমার দেশের কোনো লাভ হলো কি? তেলটা যদি ইন্ডিয়ান অয়েল কিনতো তাহলে আলাদা কথা। রাশিয়ার থেকে কম দামে তেলটা কিনে আনলো কে? রিলায়েন্স। এনে 10 গুণ দামে পৃথিবীর অন্য দেশে বেচে দিল। এই তেলটা যদি ইন্ডিয়ান অয়েল কিনতো তাহলে এই টাকা তো ভারত সরকারের থাকতো। আজকে রাশিয়ার থেকে তেল আনতে পারবে না। আরে সে গায়ের জোরে হুকুম দিচ্ছে, আর তার সঙ্গে গিয়ে জাপটে ধরছে আমার ভাই, অন্য নাকি ভাই হয়। পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রনায়করা, ইভিন অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানে গিয়ে বলেনি অমুককে ভোট দাও, বা আমেরিকায় গিয়ে বলেনি অমুককে ভোট দাও।
আমাদের দেশের এমন দেশের প্রধানমন্ত্রী, সে আরেকটা দেশের নির্বাচনে গিয়ে বলছে আপকি বাত ট্রাম্প কি সরকার। অর্থাৎ ভারতীয় যে সমস্ত নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান ছিল, যাদের ভোটার ছিল, কায়দা করে সেই ভোটটাকে মোদির দিকে ফেলিয়ে দিল, এই ট্রাম্পের দিকে ফেলে দিল, দিয়ে 24 ঘন্টার মধ্যে চপট ঘাট দিল, তাড়িয়ে দিল, যা হয়ে গেছে, তুই এবার ভাগ। যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, সাহায্য করলো পাকিস্তানকে কে? আমেরিকা। আর সেই ট্রাম্পকে সে পুজো করে, কারণ ট্রাম্পের কাছে এমন জিনিস আছে, বার করে দিলে তো মোদির খুব মুশকিল হবে। ওটা দেখায় আর ব্ল্যাকমেলিং করে, যেটা ছেড়ে দেব। সব সাধুর দল। হ্যাঁ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। হ্যাঁ, 2 বিঘা জমিন পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। জওয়াহরলাল নেহরুকে চোর বলে। জওয়াহরলালের তৈরি করা জিনিসগুলি বিক্রি করছে, সে চোর না। যে জওয়াহরলাল বানিয়েছে সে চোর। ওই জন্যই কথাটা বললাম। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। সৃজন, খবর বাংলা নিউজ।